انسان شریف روی کار آمده. শুধু ইরান নয়, বরং গোটা মুসলিম বিশ্বের শেষ ভরসাস্থল হিসেবে বিবেচনা করা হতো আয়াতুল্লাহ আলী খামেনিকে। মৃত্যু পরোয়ানা মাথায় নিয়েই মার্কিন ও ইসরায়েলি আধিপত্যবাদের বিরুদ্ধে আজীবন লড়াই করে গেছেন। গাজায় যখন উন্মত্ত গণহত্যায় মেতেছিল ইসরায়েল, তখন অন্য সব আরব নেতাদের মতো হাত গুটিয়ে বসে থাকেননি, দাঁড়িয়েছেন নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে। প্রশ্ন উঠছে, এমন নেতার মৃত্যুতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে কি পরিবর্তন আসতে যাচ্ছে? মধ্যপ্রাচ্যে ইরানের মূল চালিকা শক্তি ধরা হতো প্রতিরোধের অক্ষশক্তিকে, যার অংশ ছিল তেহরান সমর্থিত হামাস, হুতি ও হিজবুল্লাহ। কিন্তু ইসরায়েলের আগ্রাসন ও হত্যাযজ্ঞে গাজায় প্রায় নিশ্চিহ্ন হওয়ার উপক্রম ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাসের। ফলাফল, ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর তেমন কোনো সুযোগ নেই ইরানি শাসক গোষ্ঠীর। আবার ইসরায়েলি হামলায় লেবাননে এক প্রকারের কোণঠাসা ইরান সমর্থিত আরেক মিলিশিয়া হিজবুল্লাহ। এদিকে সিরিয়ায় মিত্র বাশার আল আসাদের পতনের পর বন্ধ হয়ে গেছে ইরান থেকে লেবাননে অস্ত্র সরবরাহের রুট। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ হামলায় বেহেল দশায় আরেক মদতপুষ্ট ইয়েমেনি গোষ্ঠী হুতি বিদ্রোহীরা। ফলে ইসরায়েলের জন্য নিরাপত্তা হুমকি কমেছে অনেকাংশে। বর্তমানে ইসলামী শাসন ব্যবস্থা এতটাই দুর্বল যে মধ্যপ্রাচ্যে আমেরিকান স্বার্থ এবং সম্পদের জন্য তার হুমকি নয়, এমনকি ইসরায়েলের জাতীয় নিরাপত্তার জন্যও নয়। এমন অবস্থায় মধ্যপ্রাচ্যের চিরাচরিত কাঠামোয় আসতে যাচ্ছে বড়সড় পরিবর্তন। ইরানের নতুন শাসন ব্যবস্থা আর আগের মতো বলিষ্ঠ হবে কিনা তা নিয়েও রয়েছে যথেষ্ট সন্দেহ। একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আয়াতুল্লাহ খামেনি শুধু ইরানেরই নেতা ছিলেন না, তিনি একজন ধর্মীয় ব্যক্তিত্বও ছিলেন শিয়া সম্প্রদায়ের মাঝে, যার ব্যাপক গুরুত্ব ছিল। লেবানন, ইরাক, বাহরাইন, সৌদি আমিরাত, পাকিস্তান এবং অন্যান্য অনেক দেশে তার অনুসারী আছে। বিশ্লেষকদের দাবি, মধ্যপ্রাচ্যে খামেনি যুগের অবসানের মধ্য দিয়ে কার্যত ইসরায়েলের লাগাম টেনে ধরার আর কেউ রইল না।